আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিশ্বের বিপজ্জনক একটি দেশ হতে পারে পাকিস্তান, বললেন বাইডেন। সামরিক অস্ত্রে আরও সমৃদ্ধ হচ্ছে ভারত। ইউক্রেনের যে শহরে এখনও এগুচ্ছে রুশ বাহিনী। পাকিস্তান বাইডেনের পরমাণু মন্তব্যের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। ৩ ফিলিস্তিনি শহীদ, সর্বাত্মক যুদ্ধের আহ্বান হামাসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। বিশ্বের বিপজ্জনক একটি দেশ হতে পারে পাকিস্তান, বললেন বাইডেন। পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি হতে পারে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কোনো সমন্বয় ছাড়াই দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার ডেমোক্রেটিক কংগ্রেস সহ কম্পেইন কমিটির সম্বর্ধনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বাইডেনকে উদ্ধৃত করে হোয়াইট হাউস জানিয়েছে, আমি যা মনে করি তা বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি পাকিস্তান। বিশ্বব্যাপী পরিবর্তনশীল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আরও বলেন, বিশ্ব খুব দ্রুত পরিবর্তন হচ্ছে। আমি সত্যি বিশ্বাস করি যে বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। এটি কোনো তামাশা নয়, এমনকি আমাদের শত্রুরাও আমাদের দিকে নজর রাখছে। কি করি আমরা? মার্কিন প্রেসিডেন্ট প্রশ্ন করেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর আপনার মধ্যে কেউ কখনো ভেবেছেন একজন রাশিয়ান নেতা থাকবেন যিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন? এটি ৩ থেকে ৪ হাজার মানুষকে হত্যা করতে পারে। কেউ কখনো ভেবেছিল যে আমরা এমন পরিস্থিতিতে পড়ব? বাইডেন আরও বলেন, কেউ কি এমন পরিস্থিতির কথা ভেবেছিলেন যেখানে চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করবে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে জো বাইডেন বলেন, শি জানেন তিনি কি চান, তবে তার বড় ধরনের সমস্যা আছে। সামরিক অস্ত্রে আরও সমৃদ্ধ হচ্ছে ভারত। পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস অ্যারিহেন্ট থেকে প্রথম সফলভাবে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। ফলে ভারতে পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করা হচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। শুক্রবার মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই পরীক্ষায় ক্রুদের সক্ষমতা প্রমাণ হয়েছে। একই সঙ্গে ভারতীয় সাবমেরিনের ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সক্ষমতার প্রমাণ দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, বঙ্গোপসাগরে আইএনএস অ্যারিহেন্ট থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এতে সব রকম অপারেশনাল ও প্রযুক্তিগত বিধিবিধান সফলভাবে পাশ হয়েছে। টাইমস অফ ইন্ডিয়া বলছে, চীন, রাশিয়া, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি এখন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ষষ্ঠ অধিকারী দেশ হল ভারত। একই সঙ্গে ভারত যে তার নিজস্ব সামরিক হার্ডওয়্যার নির্মাণের দিকে অগ্রসর হচ্ছে, এতে তাই জোর দিয়ে প্রকাশ পেয়েছে। সেপ্টেম্বরে ভারত প্রথম স্থায়ীভাবে তৈরি যুদ্ধ বিমানবাহী আইএনএস বিক্রান্ত চালু করে। এ অঞ্চলে চীনে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির প্রেক্ষিতে একে দেখা যায় এক মাইল ফলক হিসাবে। আইএনএস বিক্রান্ত হল বিশ্বের সবচেয়ে নৌজাহাজের অন্যতম। এর দৈর্ঘ্য 262 মিটার। এর আগে 17 বছর বয়স নিয়ে এটি নির্মাণ করা হয় ও পরীক্ষা করা হয়। সম্প্রতি ভারতের তৈরি হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের প্রথম ব্যাচ উন্মোচন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। এই হেলিকপ্টার এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তা অতি উঁচুতে হিমালয়ের মতো স্থানে উঠতে পারে। এমন উচ্চতায় 2020 সালে চীনের সেনাদের সঙ্গে ভারতের সেনাদের সংঘর্ষ হয়েছিল। বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারকদের অন্যতম ভারত। তবে এখন তারা নিজেরা অস্ত্রে সমৃদ্ধ হওয়ার চেষ্টা করছে। তবু তাদেরকে মস্কোর অস্ত্রের উপর খুব বেশি নির্ভর করতে হচ্ছে। অনেক দশক ধরে তারা মস্কোর সামরিক অস্ত্রের আমদানিকারক ও সবচেয়ে বেশি অস্ত্রের আমদানিকারক। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট করেছে যে আইএনএস হ্যারিয়েন্ট হল ভারতের প্রথম তৈরি পারমাণবিক সাবমেরিন। এটি চালু করা হয় 2009 সালে। তারপর থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 2টি সাবমেরিন পরিচালিত ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করছে। এর মধ্যে একটির পাল্লা 3500 কিলোমিটার। ইউক্রেনের যে শহরে এখনো এগুচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের প্রায় 8 মাস পূর্ণ হতে চললেও প্রত্যাশিত সামরিক অগ্রগতি অর্জন করতে পারছে না রুশ বাহিনী।
উল্টো যেসব অঞ্চল তারা দখল করেছিল সেগুলোর মধ্যে কিছু এলাকা মুক্ত করেছে ইউক্রেন। পাল্টা আক্রমণে দক্ষিণ ও পূর্ব দিকে কিছু বসতি গত মাস থেকে নিয়ন্ত্রণে নিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এই পিছু হটার মধ্যেই ডনবাসের পূর্বাঞ্চলে বাকমুত শহরে চোখ রয়েছে রাশিয়া। সেখানে রুশ সেনারা এগিয়ে যাচ্ছে। খবরে বলা হয়েছে শহরটিতে দিনে ও রাতে অবিরাম গোলাবর্ষণ করেছে রাশিয়ার বাহিনী। কয়েক সপ্তাহ ধরে এমন অবস্থা জারি হয়েছে। বাকমুত শহরের 70,000 বাসিন্দার বেশিরভাগই ইতিমধ্যে অন্যত্র চলে গেছে। যারা রয়ে গেছেন তাদের বেশিরভাগ বয়স্ক মানুষ। পানি বা বিদ্যুৎ ছাড়াই তাদের বাস করতে হচ্ছে। সম্প্রতি ছোট একদল মানুষ দল বেঁধে শহর ত্যাগ করেছে। শহরটিতে রাশিয়ার মরিয়া হয়ে চেষ্টা করেছে যুদ্ধের আখ্যান বদলে দিতে। যে কয়েকটি স্থানে রুশ সেনারা পিছু হটেনি সেগুলোর একটি হলো বাকমুত। শহরটিতে রুশ সেনাদের অগ্রগতি মন্থর ও ব্যয় সাপেক্ষ হলেও তারা এগুচ্ছে। এক সময় বাকমুত শহরের যৌক্তিকতা রুশ বাহিনীর কাছে ছিল। গ্রীষ্মের শুরুতে কাছের সোবেরোদনেতঙ্ক ও লিসিতানস্ক দখল করেছিল। ওই সময় শহরটির হওয়ার কথা ছিল পরের লক্ষ্যমাত্রা। এরপর রুশ সেনারা ক্রমাটস্ক এবং স্লোভাকিয়ার দিকে এগিয়ে যাওয়া প্রত্যাশা করা হচ্ছিল, কিন্তু পূর্ব ও দক্ষিণে ইউক্রেনে পাল্টা আক্রমণে রুশ সেনারা উত্তর দিকে পিছু হটে। জুলাই মাসে রুশ কমানোর আওতায় থাকলেও এখন স্লোভিয়ানস্ক রেঞ্জের বাইরে চলে গেছে। মোটা দাগে রাশিয়া বাধ্য হয়েছে আক্রমণাত্মক অবস্থান থেকে সরে রক্ষণাত্মক অবস্থানে চলে যেতে। বাকমুত দখলে রাশিয়া বেসরকারি ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের উপর নির্ভর করছে মনে করছে ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা। 2014 সাল থেকে ইউক্রেনে লড়াই করছে এই যুদ্ধ গোষ্ঠী। রাশিয়া যদি বাকমুত দখল করে ফেলে তাহলে ইউক্রেনীয় সেনাবাহিনীর পরের পদক্ষেপ কি হবে তা সম্পর্কে কর্নেল চেরেভাটি বলেছেন, আমরা যখন লিসিতানস্ক থেকে পিছু হটি তখন তাদের ক্লান্ত করে ফেলেছিলাম, এখনো তাই করব। পাকিস্তান বাইডেনের পরমাণু মন্তব্যের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করবে। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশটিকে বিপজ্জনক দেশ বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান। এরই মধ্যে বাইডেনের মন্তব্যের প্রতিবাদ জানাতে পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্রমকে তলবের সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিল ওয়াল ভুট্টা জারদারি। তিনি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য বর্তমান শাহবাজ সরকার মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্রমকে তলব করবে। এর আগে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেন বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানের নাম থাকবে, কারণ ইসলামাবাদের হাতে যে পারমাণবিক অস্ত্র ভান্ডার আছে তাতে কোনো নিয়ন্ত্রণ নেই। টেলিভিশন বিজ্ঞানী বিল নাই এবং ফ্যাশন ডিজাইন টপ ফ্লোর সহ দর্শকদের উদ্দেশ্যে ভাষণের সময় বাইডেন আরো বলেন, আমার মনে হয় বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হচ্ছে পাকিস্তান। সে দেশের হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে। 3 ফিলিস্তিনি শহীদ, সর্বাত্মক যুদ্ধের আহ্বান হামাসের। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়েছে। অধিকৃত পশ্চিম তীরে দুটি আলাদা ঘটনায় ইসরায়েলি সেনারা 3 ফিলিস্তিনিকে শহীদ করার পর হামাস এই যুদ্ধের আহ্বান জানাল। আজ শনিবার এক বিবৃতিতে হামাস বলছে, গত রাতে রামাল্লা শহরের কাছে বেইত আদ বসতিতে প্রতিশোধমূলক বন্দুক হামলা চালানোর পর ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হওয়ার ঘটনায় হামাস শোকাহত। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আমরা নিশ্চয়তা দিচ্ছি যে হামাসের আল আকসা ব্রিগেডের সদস্যরা এবং অন্য যোদ্ধারা ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীকে পাহাড় উপত্যকা থেকে শুরু করে সমস্ত অধিকৃত ভূখণ্ডে খুঁজে ফিরবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, পবিত্র আল আকসা মসজিদের অপবিত্রতা বিনা জবাবে পার পাব না। একই সাথে হামাস আহ্বান জানিয়েছেন, যেসব ফিলিস্তিনিদের কাছে রাইফেল রয়েছে তা নিয়ে ইসরায়েল সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।